শ্রমিকের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে সরব সিটু। 23 মার্চ বিধানসভা অভিযানের ডাক বাম শ্রমিক সংগঠনের। এডিসি নির্বাচন আবহে সিটুর সংশ্লিষ্ট কর্মসূচি নিয়ে তুঙ্গে রাজনৈতিক তৎপরতা। রাজ্যে আসন্ন এডিসি নির্বাচনের আবহে শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক দাবি নিয়ে আন্দোলনের সুর চড়ালো বামপন্থী শ্রমিক সংগঠন সিটু। আগামী 23 মার্চ বিধানসভা অভিযানের ডাক দিয়েছে এই সংগঠন। নির্বাচনকে সামনে রেখে সিটুর এই কর্মসূচি রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। শনিবার সাংবাদিক সম্মেলনে মিলিত হন সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে ও সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। সিটু নেতৃত্বের অভিযোগ, বর্তমান সময়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি, কাজের নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষার বিষয়টি চরম অবহেলার শিকার। বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের দুর্দশা লাঘব করতে সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। আমরা পরিষ্কার বলবো, এই রাজ্যে যাতে শ্রম কোড লাগু না করা হয়, পরিষ্কার বলবো যাতে এটা লাগু না করা হয়, এবং ছাঁটাইকৃতদেরকে যাতে পুনর্বহাল করা হয়, এটাও আমরা পরিষ্কারভাবে বলবো। এবং আপনারা জানেন যে মিড ডে মিল, পাম্প অপারেটর, অঙ্গনারী ওয়ার্কার একটা ভালো অংশ ছাঁটাই হয়েছে, তাদেরকে যাতে পুনর্বহাল করা, সর্বশিক্ষা যারা তাদেরকে যাতে নিয়মিত স্কিল দেওয়া হয়, এবং যারা সরকারি কাজ করতেন এবং বিআরডব্লিউ কন্ডিশন এই ধরনের কিছু ছাঁটাই হয়েছে, সমস্ত প্রকার যারা তাদেরকে পুনর্বহাল করতে হবে, এবং সর্বশিক্ষাদেরকে রেগুলার করা, এবং স্কিম ওয়ার্কারদের সমস্ত প্রকার সুযোগ সুবিধা তাদের প্রাপ্য টাকা যাতে সঠিক সময় দেওয়া হয়, এটা আমরা বলবো। তো ফিক্সড পে নিয়ে একটা কোর্টের রায় হয়েছে, সেই রায়টা যাতে লাগু করে এটাও আমরা বলবো। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই বিধানসভা অভিযানের ডাক দিয়েছে সিটু। উদ্দেশ্য সংশ্লিষ্ট কর্মসূচির মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করা। আমরা বেশি দাবি নিইনি, 4টা দাবি নিয়ে বিধানসভা অভিযান আমরা ডেকেছি। বিধানসভায় যাব, আমরা আশা করি মুখ্যমন্ত্রী আমাদের স্মারকলিপিটা গ্রহণ করবেন, অথবা তিনি যদি নাও পারেন কাউকে একজনকে দায়িত্ব দেবেন এই স্মারকলিপিটা গ্রহণ করার জন্য। এবং আমরা বিধানসভা অভিযান 23 তারিখ, কাজে 23 তারিখই বিধানসভা অভিযান শেষ। তারা এখানে দেখলাম নির্বাচনের জন্য সেটা সময় কমিয়ে দিয়েছেন, কাজে 23 তারিখ আমরা উদয়ন চৌমুহনী থেকে এই ডেমনস্ট্রেশনটা অর্থাৎ মিছিল করে আমরা যাব। এখানে গিয়ে আমরা পুলিশকে বিষয়টা জানিয়েছি, আমরা নিশ্চয়ই তাদেরকেও সহযোগিতা করবো, তারাও যাতে আমাদেরকে সহযোগিতা করে, আর এবং সার্বজনীনতা সরকারের দিক থেকে যাতে আমাদের দাবিটা সম্পূর্ণ গ্রহণ করে, এটি আমাদের সরকারের কাছে আপনাদের কাছে। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী 12 এপ্রিল রাজ্যে এডিসি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের ঠিক আগে এই ধরনের বড় মাপের আন্দোলন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সিটুর এই কর্মসূচি কেবল শ্রমিক স্বার্থে সীমাবদ্ধ নয়, বরং নির্বাচনের আগে বামপন্থীদের জনভীতি যাচাই করার একটি বড় ক্ষেত্র হিসেবেও দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।